من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال بايعت النبي على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم رواه البخاري ومسلم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের দরবারে যার অশেষ মেহেরবানিতে আমরা বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই সালাতুল জুমার মসজিদে আসতে পেরেছি। এই জন্য সেই মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা বাকারার 43 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং বুখারী ও মুসলিম শরীফ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত হাদিসের পাশাপাশি আরো কিছু আয়াত হাদিসকে সামনে রেখেই আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। মা তৌফিকে ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা শুনছিলাম গত জুমায় যাকাত সম্পর্কে। আজকে
শুনবো যাকাত না দিলে তার পরিণামটা কি, এবং যাকাত এবং আল্লাহ রাব্বুল আলামিন যে ধন সম্পদ আপনাকে আমাকে দিয়েছেন, এটা যদি আল্লাহর রাস্তায় খরচ না করি, অহংকার বশত গর্ব করে কেউ যদি আল্লাহর রাস্তায় আমরা না দিই, তাহলে তার যে কি পরিণাম হবে, খারাপ অবস্থা হবে, এই সম্পর্কিত সূরা কসাসের ৭৬ থেকে ৮২ নম্বর আয়াতে কারণের ঘটনা বলেছেন আল্লাহ, এবং সূরা আল কলামে ১৭ থেকে ৩৩ নম্বর আয়াতে ইয়ামেনের রাজধানী সানা এক নেককার আল্লাহওয়ালা বাগানওয়ালার ঘটনা তুলে ধরেছে, যে আল্লাহর রাস্তায় দান না করলে, আল্লাহর রাস্তায় যে যাকাত প্রাপ্য, এই প্রাপ্য যদি না দেয় তাদের যে কি শাস্তি। আর আপনার কারো কাছে সোনা আছে, রূপা আছে, ধন সম্পদ আছে, গরু আছে, ছাগল আছে, উট আছে, দম্বা আছে, এগুলো থাকার পরও যাকাত দেয় না, তাদের কি শাস্তি হবে, এই আজকে শাস্তির ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সংক্ষেপে যাকাত এবং রূপ্য সম্পর্কে আলোচনা করি, যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার ৩৩ এবং ৩৪ নম্বরের আয়াতে সোনা এবং রূপা যদি কারো কাছে থাকে, সোনা হচ্ছে ৭.৫ ভরি, সর্বনিম্ন যদি কারো ঘরে একটা বছর, বাড়িতে হোক, ব্যাংকে হোক, যে কোনো জায়গাতে হোক, সোনা ৭.৫ ভরি আছে, অথচ এক বছর থাকার পর দ্বিতীয় বছরে গিয়ে ওই ৭.৫ ভরির দাম, বাজার মূল্য দাম নির্ধারণ করে ২.৫ টাকা হারে যদি যাকাত না দেয়, এই সোনার অবস্থা কি হবে। এক, দুই, রূপা, এই রূপা যদি ৫.৫ তোলা যদি কারো কাছে থাকে, আর এক বছর যদি অতিবাহিত হয় এবং যাকাত যদি না দেয়, ওই ২.৫ টাকা পাচ্ছেন, অর্থাৎ ৫.৫ তোলা দাম নির্ধারণ করবে যে বর্তমান বাজারের দাম কত, যত টাকা হবে তার প্রত্যেক ১০০-তে ২.৫ টাকা করে বের করে দিয়ে যাকাত যদি না দেয় তার কি পরিণাম হবে। এবং যে সম্পদে যে ধান, আরো যে গরু ছাগল থেকে শুরু করে যে আসবাবপত্র, দোকানের মালটার যেগুলো যাকাতের পণ্য, এগুলো যদি আল্লাহ পাক দেয়, ওখানে একটা হাদিসে আপনার স্পষ্ট করে দেওয়া হয়েছে, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, ওই হাদিসের এই ৩টা ঘটনা সর্বপ্রথম একটু আলোচনা করতে চাই। তো সোনা এবং রূপার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে বাজারা সোনা অথবা রূপা কেউ যদি পুঞ্জীভূত করে রাখে, ব্যাংকে আটকে রাখে, বাসার লকারে আটকে রাখলো, গচ্ছিত রাখলো, ১ বছর পার হয়ে গেল, অথচ এই সোনার এবং রূপার যাকাত বের করে দিল না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে নবী, আপনি ওই সমস্ত লোকদেরকে আযাবের সুসংবাদ শুনিয়ে দিন। আযাবের সুসংবাদ আপনার শুনিয়ে দিতে বলছেন। আচ্ছা, আযাবের কখনো সুসংবাদ হয়? ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। মানুষ যখন ভালো কাজ করে তখন সুসংবাদ হয়, ছেলে পাস করেছে, ভালো খবর,
ছেলে চাকরি পেয়েছে, ভালো খবর। আপনি ব্যবসায় লাভবান হয়েছেন, সুসংবাদ খবর। আপনি যে কোনো জায়গাতে উন্নতি করছেন, সুসংবাদ খবর। অর্থাৎ আমাদের সমাজে যেটা আমরা বুঝি, সুসংবাদ বলতে উন্নতিকে বুঝি, কিন্তু দুঃখের সংবাদকে কখনো সুসংবাদ হিসাবে আমরা বলি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সোনা রূপা বাড়িতে গচ্ছিত করে রাখবে, যাকাত দিবে না, তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিয়ে দেবে। এখন বলেন, কেউ যদি বলে যে দুনিয়া সব তোমাকে দিয়ে দিলাম, দুনিয়ার যত সম্পদ আছে সব তোমাকে দিয়ে দিব, বিনিময়ে তোমাকে জাহান্নামে যাওয়া হবে, জেনে শুনে কেউ কি দুনিয়া নিতে চাইবে? কেউ নিতে চাইবে না। আপনার পৃথিবীতে মানুষ এমন নেচার আমাদের যে আমরা সবসময় ভালো চাই, আমরা ভালো কাজও করব না, আবার জান্নাতও ছাড়বো না, এরকম কিন্তু আমাদের মধ্যে। একজন লোক চুরিও করতেছে, আবার ওই চুরির টাকা দেয় কুরবানিও দিতেছে, মানে ও খারাপ কাজও করছে, আবার ওই খারাপ টাকা দিয়ে, অবৈধ টাকা দিয়ে কুরবানিও দিচ্ছে। সে সুদের ব্যবসা করছে, সুদের টাকা দিয়ে আবার কুরবানিও দিচ্ছে, সুদের টাকা দিয়ে মসজিদে দান করছে, সুদের টাকা দিয়ে ভালো ভালো কাজ করার চেষ্টা করছে। সে জানে যে এটা সমাজে অন্যায়, কেউ মেনে নিবে না, তারপরও সে করছে এবং ভালো কাজও করছে। তা আমরা সব সময় খারাপ কাজ করলো, দিন শেষে আমরা চাই আরামে থাকতে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এই যাকাত দাও না সোনা এবং রূপার, অনেক মা বোনের যারা ধনী, যারা এলিট শ্রেণীর মা বোন, যারা শহরে বসবাস করে, চাকরি করে, বা ধনী শ্রেণীর মধ্যে মহিলা রয়েছেন, তাদের 7.5 ভরি না আরো বেশি থাকে তাদের ঘরে, যদি তারা যাকাত না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে নবী, তাদেরকে জানায় দেন যে তোমার সুসংবাদ হচ্ছে আযাবের সুসংবাদ। এখন তুমি যদি এই সুসংবাদটা গ্রহণ করো, তাহলে তুমি যাকাত দিও না, প্রবলেম নাই, কিন্তু তোমার এই রূপা এবং স্বর্ণটাকে কি করা হবে কিয়ামতের দিন? শোনো। তারপরে 34 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিয়াজিবাউহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সোনা এবং রূপাকে কিয়ামতের দিন এমন ভাবে উত্তপ্ত করা হবে, এমন ভাবে উত্তপ্ত করে, একটা ইস্পাতের যেমন সাব্বল রয়েছে, হাইসা দাও রয়েছে, আমাদের এই অস্ত্র শস্ত্রগুলো রয়েছে, যেমন একটা পিতলের পাত রয়েছে, এই সমস্ত সোনা রূপাগুলোকে একটা পাতে পরিণত করা হবে এবং এমন ভাবে উত্তপ্ত করা হবে, এমন ভাবে গরম করা হবে, যেমন আমাদের দেশের কামারেরা দাওকে পুড়াই, উত্তপ্ত করে আগে গরম করে, তারপরে হাতুড়ি দিয়ে সেটাকে পিটে, যখন লোহাটা লাল টকটকে হয়ে যায়, ওই সময় হাতুড়ি দিয়ে তাকে লোহাটাকে যেদিকে নিয়ে যাবে পিটে সেটাকে নিয়ে যায়। কেউ একটা লোহাকে দাও করলো, একটা লোহাকে হাইসা করলো, একটা লোহাকে সাব্বল বানালো, বর্ম বানালো, বিভিন্ন অস্ত্র শস্ত্র ওই লোহাকে দিয়ে তৈরি করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সোনা রূপার একটা পাত বানিয়ে ওই ব্যক্তির কপালে, পৃষ্ঠদেশের সাইডে তাকে ছ্যাঁক দেওয়া হবে। ওই সোনাগুলোকে, ওই রূপাগুলোকে লোহা একটা পাত বানানো হবে, উত্তপ্ত করা হবে জাহান্নামের আগুনে। জাহান্নামের আগুন কত শক্তি! এই দুনিয়ার যে আগুন, এর চাইতে 69 গুণ বেশি তার ক্ষমতা, মানে পুরানোর ক্ষমতা এই আমাদের পৃথিবীর আগুনের চাইতে 69 গুণ বেশি। এই আগুনে ওই লোহার পাতটাকে, অর্থাৎ সোনা এবং রূপার যে পাত লোহা তৈরি করা হবে, এই পাতটাকে পুড়িয়ে তারপর আপনার কপালে এবং আপনার পৃষ্ঠদেশে এবং সাইডে ছ্যাঁক দেওয়া হবে এবং বলা হবে, তাদেরকে বলা হবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা
কুনতুম তাকনিজুন, তাকে বলা হবে এই যে নাও তোমার স্বর্ণ, তোমার অমুক ব্যাংকে রাখা ছিল যাকাত দাও নাই, বাড়ির লকারে রাখা ছিল যাকাত দাও নাই, অমুক অমুক জায়গায় তোমার স্বর্ণ রাখা ছিল, বান্দা আজকে তোমার ওই স্বর্ণটাকে আমি লোহায় পরিণত করে তোমাকে আজকে ছ্যাঁক দিতেছি, আযাব দিতেছি। ফাজুকু, আল্লাহ বলেন লাও তোমার আযাবের স্বাদ তুমি গ্রহণ করো, মা কুনতুম তাকনিজুন, যা তুমি জমা করেছিলে। তাহলে এটা কার গেল? এটা হচ্ছে সোনা এবং রূপার ক্ষেত্রে গেল, সোনা এবং রূপার ক্ষেত্রে গেল। কেউ যদি, বুখারী মুসলিম শরীফের হাদিস রয়েছে, কেউ যদি উটের যাকাত না দেয়, সর্বনিম্ন 5টা যদি উট থাকে, উটের 1 বছর বয়সী একটা উটের বাচ্চা লাগবে, কেউ যদি উটের যাকাত না দেয়, 30টা গরু থাকা লাগবে, 30টা গরু থাকলে একটা গরু দেওয়া লাগবে যাকাত, ওটা যদি কেউ না দেয়, 40টা ছাগল থাকা লাগবে, 40টা ছাগল থাকলে একটা বাচ্চা দেওয়া লাগবে যাকাত। এই যে যদি 5টা উট, 30টা গরু, 40টা ছাগল, এগুলো যদি কেউ যাকাত না দেয়, রব্বুল আলামিন বললেন কিয়ামতের দিন এই উটগুলো, এই গরুগুলো, এই ছাগলগুলো, দুম্বাগুলো ওই ব্যক্তিকে পা দিয়ে খুঁজবে, পা দিয়ে তাকে পিষবে আর বলবে আমি তোমার উট, আমি তোমার গরু, আমি তোমার ছাগল, আমি তোমার দুম্বা। এভাবে আপনাকে পা দিয়ে খোঁচাবে, পা দিয়ে পিষাবে, পদদলিত করাবে ওই উটগুলো। যদিও আমাদের দেশে উট নাই, সৌদি আরবে, আরব কান্ট্রিতে উটের প্রচলন আছে, আমাদের দেশে গরু আছে, মহিষ আছে, দুম্বা তাদের দেশে আছে, ছাগল আছে আমাদের দেশে, ভেড়া আছে আমাদের দেশে। এগুলো যদি যাকাত আমরা না দেই, এই পশুগুলোকে দিয়ে যিনি মালিক, তাকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সবার সামনে তাকে পদদলিত করা হবে, তাকে পিষা হবে এবং বলবে এইটা আমি তোমার উট, আমি তোমার গরু, আমি তোমার দুম্বা, আমি তোমার ছাগল। এটা হাদিসের আরবি ভাষাটা যদি বললাম না, বাংলাটা বললাম। সম্মানিত উপস্থিতি, তাহলে সোনা রূপাকে লোহার পাত বানানো হবে, গরু, ছাগল, উট, দুম্বা যা, ওগুলো বিষাক্ত খুর। এই এখন যে গরুর খুর থাকে না, ধরেন আমাদের যে গরুগুলো আমরা পশু পালন করি, আমরা গৃহপালিত পশুগুলো যে পালন করি, বাড়িতে লালন পালন করি, এগুলো খুর অত থাকে না, বিষাক্ত বিষাক্ত খুর করবে, যে আপনার শরীরে, যেমন শরীরে একদম কেটে যাবে, শরীরে যেখানে যাবে সেখানে ডুবে যাবে। ওই ইচ্ছা করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, গরুকে, উটকে বলবে খুব, বান্দাকে খুব, আল্লাহর বিধান সে পালন করেনি, এইভাবে তাকে পিছাবে, তাকে পদদলিত করাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে ওই পশুগুলো আপনাকে পদদলিত করবে। তাহলে তার জন্য রাখছি, তার জন্য আমরা ওই সমস্ত সম্পদগুলো জড়ো করে রাখি যাচ্ছি। ছেলের জন্য, মেয়ের জন্য, যেই ছেলে মেয়ের একটু যদি ভাগ সমস্যা হয়, আপনি মারা গেছেন, আপনাকে রাস্তাতে, আপনাকে বাসাতে রেখেই তারা গন্ডগোল করবে। কে বলবে যে আমার এই ভালো গরুটা আমার দরকার, বলবে যে এই ভালো ছাগলটা আমার দরকার, এই ভালো আমার শহরের জমিটা দরকার, আমার ডিহি এই রুমটা দরকার। এভাবে তারা ঝগড়া করবে, অথচ আপনি ওপরে আছেন, ওপরে আছেন। যাকাত যদি না দিয়ে যান, আপনি আমি এভাবেই পড়ে থাকবো মরার পর। আপনার সন্তান, আপনার ওয়ারিসেরা আপনার সম্পদ ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে তারা মারামারি করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে গেল কি, রূপা, সোনা এবং পশু যেগুলো বললাম, গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, এগুলো যাকাত না দিলে এইভাবে শাস্তি দিবে। এইবার যদি ধান হোক, আরো অন্যান্য যে ফসল, ব্যবসার টাকা পয়সা, এগুলো যদি না দেন, তাহলে এগুলোর একটি হাদিসে শাস্তি রয়েছে। আমি এই হাদিসটা সরাসরি আপনাদের সামনে তেলাওয়াত করছি। হাদিসটা হচ্ছে বুখারী ও নাসাঈ শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلن يؤدي زكاته مسل له ماله يوم القيامة سجاء أقرأ له زبيبتان। বিশ্বনবী বললেন, আপনার কেউ যদি ধানের যাকাত না দেয়, ব্যবসার টাকা পয়সার যাকাত যদি না দেয়, নগদ অর্থ সম্পদের যাকাত যদি না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সম্পদগুলোকে একটা বিষধর সাপে পরিণত করা হবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বিষাক্ত সাপ যদি আমরা জানি, গোখরা, রাসেল ভাইপার, বিভিন্ন নাগনাগিন, বিষাক্ত যে পৃথিবীতে সাপ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর কি সাপের বিষ রয়েছে, এগুলো কি বিষাক্ত সাপ, এমন বিষাক্ত সাপে পরিণত করা হবে। ওই সাপের ব্যাপারে বলা হয়েছে
যদি একবার ওই আসমান থেকে পৃথিবীতে একবার তার বিষটা ফেলে দিত, ওই বিষ এত ক্ষতিকর যে পৃথিবীর এই সূর্য সমল সবুজ পৃথিবী ওই বিষের জ্বালাই পুড়ে ধ্বংস হয়ে যেত। নাউযুবিল্লাহ। তাহলে দেখেন এত বিষধর সাপ যে যার বিষ যদি এক ফোঁটা এই পৃথিবীতে ফেলে দেয় তাহলে পৃথিবী পুড়ে ধ্বংস হয়ে যেত ওই বিষের জ্বালাই। এত বিষাক্ত সাপ পরিণত করা হবে ওই জাকাতের মালগুলোকে। টাকার যদি জাকাত না দিয়ে থাকেন, ধানের যদি ওষুধ না বের করে থাকেন, আপনার ব্যবসার সম্পদের যদি জাকাত না বের করে থাকেন, এই সম্পদগুলোকে একটা বিষাক্ত সাপে পরিণত করে দেওয়া হলো। তারপর বলে মুসিলালাহু মালুহু, এইবার তারপর কি করবে সাপটাকে? ইউতাবিকুহু ইয়াউমাল কিয়ামাতে, ওই সাপটাকে আপনার গলাতে কি করে দেওয়া হবে? মানে ঝুলিয়ে দেওয়া হবে, একটা পেঁয়াজ দিয়ে ঝুলিয়ে দেওয়া হবে। এবং সাপের ললাটে, সাপের মাথার উপরে কিন্তু কালো ডেরা কাটা, আপনার যেমন ওই যে 10লা সাপ আছে না, হ্যাঁ, তারপর রাসেল ভাইপার, বাটা চিকি, হ্যাঁ, এই সমস্ত সাপগুলোতে কিন্তু দাগ 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 হয়ে থাকে। মানে তাদের ওই যে ফেনা যখন তুলে দেখা যায়, এখানে একটা যেন কেমন আল্লাহর মতো লেখা বা বিভিন্ন সাদা ডেরা কাটা একটা দাগ দাগ হয়ে থাকে। আল্লাহ রাব্বুল বলছে ওই সাপের এই যে ফোনা তুলবে তখন ওই সামনে এখানে একটা মানে দাগ ডেরা কাটা মানে সাদা কালো একটু দাগ হয়ে থাকবে। এবং ওই সাপটাকে আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, তার যে জাকাত দিবে না ওই ব্যক্তির গলাতে ঝুলিয়ে দেওয়া হবে। তারপর ওই সাপটা বলবে সুম্মা ইয়াখুযু বিলহিজমাতাহি নিসিদুকাইহি সুম্মা ইয়াকুলু আনা মালু আনা কানজু। ওই সাপ বলবে ভাই রে ভাই, আমি তোমার মাল, আমি তোমার টাকা, আমি তোমার ধান, আমি তোমার সম্পদ, আমি তোমার ব্যাংকে গচ্ছিত ধন সম্পদ, আমি তোমার বাসাতে গচ্ছিত ধান, আমি তোমার বাসাতে গচ্ছিত অমুক সম্পদ। এভাবে ওই সম্পদের নাম নিয়ে ওই সাপটা বলবে আপনাকে, আর মুখে কামড় দিবে, গলায় কামড় দিবে, গালে কামড় দিবে, এভাবে আপনার গোটা মুখমণ্ডলে কামড় দিবে। যেই সাপের বিষ যদি এক ফোঁটা এই পৃথিবীতে পড়তো, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওই সাপ যদি আপনার মুখে, গলাত, ললাট সব জায়গায় যদি কামড় দেয়, আপনি বলেন এখন আপনি কিভাবে বাঁচবেন? আমি কিভাবে বাঁচবো? সাপের এক ফোঁটা বিষ গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আর ওই সাপ আপনাকে অনবরত দংশন করতে থাকবে আর বলতে ভাই আমি তোমার অমুক ধান, আমি তোমার অমুক টাকা, আমি তোমার অমুক গচ্ছিত সম্পদ, এভাবে বলবে আর ধ্বংসন করতে থাকবে। উপায় আছে? বাঁচার কোনো উপায় আছে? আপনি ওখান থেকে দেখবেন আমার সন্তানেরা কি করছে? সম্পদ নিয়ে মারামারি করতেছে, সম্পদ নিয়ে তারা কারাগারি করতেছে। ভাইয়ের সাথে ভাইয়ের মিল নাই, বোনের সাথে ভাইয়ের মিল নাই, কারোর সাথে তার মিল নাই। সম্পদের জন্য সবাই আপনাকে দোষারোপ করতেছে যে আমার বাবা আমার বড় ভাইকে ওই ভালো সম্পদটা দিয়ে দিয়েছে, আমার বাবা আমার বোনকে ওই সম্পদটা দিয়ে দিয়েছে যেটা পাইতো না, আমার বাবা অন্যায় করে গেছে, আমি জিন্দেগিতে আমার বাবাকে মাফ করবো না। এরকম আমাদের সমাজে, আমাদের দেশে সন্তানেরা বাবাকে লানত করে না? বাবা মরে গেছে, ও আর যদি ভাগে খাওয়া হয় ও কিন্তু জিন্দেগিতে গালি দিতে থাকবে বাবাকে। এমনও রেকর্ড আছে, গোদাগাড়িতে আমাদের এক সম্পর্ক দাদা লাগে, সে বলেছিল যে আমার বাবা যদি আমার জন্য সম্পদ না রেখে যেত, আমার বাবার কবর গিয়ে আমি খড়ে হয়ে পেশাব ফিরতাম। মানে সে হিরম খাইতো, গাঁজা খাইতো, নেশা করতো, আর এবার ডায়লগ মারতো, যার বাপ যদি ওর জন্য সম্পদ না রেখে যেত, আর বাপে কবরে গিয়ে খড়ে হয়ে পেশাব ফিরতো, আর ওই পায়খানাতে গিয়ে মারা গেছে লাস্ট পর্যন্ত। মানে এত এইরকম সন্তান থাকা মানে আপনার জাহান্নাম অবধারিত হয়ে যাওয়া। মরার পর বাবার জন্য ছেলেরা, এই যে আজকে নামাজে যেমন আপনারা এসেছেন, আমরা এসেছি, আমরা রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা বলবো যে আল্লাহ আমার বাবাকে, মাকে তুমি সেভাবে লালন পালন করো কবরে, আখিরাতে, হ্যাঁ, যেভাবে তারা আমাকে দুনিয়াতে সুন্দরভাবে লালন পালন করছে। তার মানে কবরের আযাব তাদেরকে দিও না, মাফ করে দাও। হাসরের ময়দানে তাদেরকে কোনো সমস্যার মধ্যে ফেলো না। এভাবে ছেলেরা দোয়া করবে বাবা মায়ের জন্য, অথচ সম্পদ ছেলে বলছে সম্পদ না রেখে গেলে তার কবর আমি পেশাব ফিরতাম, তার কবর আমি প্রসাব ফিরতাম। তাহলে এইরকম এক একটা সন্তান থাকা মানে আপনার যদি একটু জান্নাত যাওয়ার চান্স থাকতো ওই সন্তানের জন্য আপনার আর তাও হবে না। সম্মানিত উপস্থিত, তাহলে এটা কি গেল আপনার এই আমি সম্পদ দিয়ে দুই জায়গা কোরআনের আয়াত এবং একটি হাদিস দিয়ে আমি বুঝালাম। এখন আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরছি সেটা হচ্ছে মূসা আলাইহিস সালামের যুগের ঘটনা। যে সেই
যুগে বানী ইসরাইলের সবচেয়ে প্রভাবশালী একজন ব্যক্তি ছিল, সেটার তার নাম ছিল কারুন। ঘটনা হচ্ছে সূরা কসাসের ৭৬ এবং ৮২ নম্বর আয়াত পর্যন্ত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছে যে এই ব্যক্তি বানী ইসরাইলের এত সম্পদ দান করেছিল আল্লাহ রাব্বুল আলামিন, এত টাকা পয়সা তাকে, এত ধন সম্পদ তাকে দিয়েছিলেন যে এই যে ধন সম্পদ রাখার জন্য এখন এই ব্যাংক ব্যালেন্স হয়েছে। এখন ধরেন টাকা পয়সা সোনা এগুলো আমরা ব্যাংকে রেখে আসতেছি, কিন্তু আগে তো ব্যাংক ছিল না। ধান রাখার জন্য, ভুট্টা রাখার জন্য, আলু রাখার জন্য ওই বাসাতেই রাখা হতো। আমাদের ওই যে গোদাগাড়ি টানোরের ওই ইয়াতে ধরেন আমাদেরই একটা ইয়া ছিল, বাসাতে একটা কুঠি, আপনারা কুঠি বুঝেন কিনা জানি না, ওই যে মাটি দিয়ে একটু একটু করে উঠিয়ে গোটা ওটা কুঠি করতো, 40 মনের একটা কুঠি বানাইছিলাম। এবং ওই যে ওপরে আপনার বাঁশের ইটা, ওটাকে আমরা কোঠা বলতাম, মাটির বাড়ি তো কোঠা। ওখানে ধরেন আপনার খারাপিন যেহেতু বাড়ি ধাপি করা আছে মাটি, ওখানে সব ধান সারা বছর ওখানে থাকতো। ওই এখন যেমন গোলাতে অনেকে গোলা এক্সট্রা ভাবে চৌধুরী, বিভিন্ন চৌধুরী জমিদারের বাড়িতে গোলা রাখা হতো, যত ধান ওখানে রাখতো, এভাবে কিন্তু গচ্ছিত করা হতো। তো ওই কারণে এত সম্পদ ছিল, মনে করেন এটা একটা গোলা, মসজিদটা একটা গোডাউন মনে করেন। এখন যেমন গোডাউনে মাল দোকানদাররা গোডাউনে আলাদা মাল রাখে, তো ওটা তো তালা মারা লাগে। এইরকম গোডাউন গালা এত ছিল কারণের, যে রব্বুল আলামিন বলছেন যে কারণকে আমি এত সম্পদ ছিল, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লা তানু বিল উজবা উলিল কুওয়া। শব্দগুলো এভাবে ব্যবহার করা হয়েছে যে কারণকে এত সম্পদ দেওয়া হয়েছিল যে প্রত্যেকটা গোডাউন, প্রত্যেকটা গোলা একটা করে তালা মারা থাকতো, আর প্রত্যেক চাবিগুলো এক জায়গাতে করতে করতে এত চাবি হয়ে গিয়েছিল যে একজন শক্তিশালী একটা লোক, শক্তিশালী কয়েকজন মিলে ওই চাবিগুলো তারা বহন করতে পারত না, মানে তারা মাথা নুয়ে ফেলত। তাফসীর কারক তো বিভিন্ন তাফসীরে বলা হচ্ছে যে 40টা উট তার চাবি বহন করার জন্য লাগতো। এটা তাফসীরের ঘটনা, তো এগুলো সত্য মিথ্যা হতে পারে আবার না হতে পারে। অর্থাৎ এটা বোঝানো হয়েছে তার সম্পদ এত ছিল যে চাবি বহন করার মতন ক্ষমতা কারো ছিল না। শক্তিশালী উট হোক, শক্তিশালী মানুষ হোক, শক্তিশালী যে কোনো বস্তু হোক, যে চাবি এত, তার মানে চাবি যদি এত হয়, তার গোলার সংখ্যা কত, তার গোডাউনের সংখ্যা কত, তার সম্পদের সংখ্যা কত। এই ফেরাউনকে, এই কারণকে মুসা আলাইহিস সালাম বললেন যে কারণ তোমাকে আল্লাহ কি দিয়েছে? সম্পদ দিয়েছে, তুমি এই সম্পদে হক আদায় করো। কি হক? আল্লাহর রাস্তায় দান করো। কারণ তো রেগে মাইতে একাকার হয়ে গেল, বারে কথা কি বলো তুমি? হ্যাঁ, তাহলে মৌলবীরাকে এই লেগে দেখতে পারি না যে 2 টাকা একটা দিয়েছে, আমি আমার জ্ঞান মজবাদে এই টাকা ইনকাম করছি, আমার সম্পদের দিকে তো দেখি এই শকুনে চোখ পড়ছে। অনেক সময় বলে না যে কোন শকুনে যে চোখ পড়ছে, খালি আমার লস আর লসই চলে। এরকম কিন্তু অনেক সময় কিন্তু মানুষের যখন লস যায় তখন বলে যে সকালবেলায় যে কার মুখ দেখে উঠলাম রে ভাই রে, খালি লস আর লস। যারা মাছের ব্যবসা করে, যারা বলবে আজকে কার সকালে কোন কুফা মানুষের যে মুখ দেখে আজকে সকালে আসছে, খালি আমার লসই হয়েছে, লসই হয়েছে, এরকম কিন্তু বলে। এখন কারণ বলে যে এই তো এই তো এই তো এই তো আমার দেখা গেল যে 2টা সম্পদ ইনকাম করছে, আমার জ্ঞান গরিমা বুদ্ধি বলে, আর মুসা বলে যে তুমি দান করতে হবে তোমার আল্লাহর কাছে। যদি দান না করে মুসা কি হবে? তোমার আল্লাহ কি করে নিবে? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন যে দাও, তাকে একটু বলো, তাকে একটু বুঝায় বলো যে এই মাল দিয়েছেন আল্লাহ, তোমাকে মাল দিয়েছেন আল্লাহ, যিনি দিয়েছেন মাল তিনিই বলছেন তুমি আল্লাহর রাস্তায় কিছু খরচ করো। মুসা আলাইহিস সালাম যখন কারণকে ভাবে বললেন, কারণ সঙ্গে সঙ্গে তাকাব্বুরি করলো, অহংকার করলো। অহংকার করে তিনি বললেন এগুলো তোমার আল্লাহ কেন আমাকে দান করবেন? এই মালগুলো তো আমি নিজে ইনকাম করেছি। সে বলল ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি নিজেই ব্যবসা করেছি, ব্যবসা করে আমি লাভবান হয়েছি, আমি নিজের বুদ্ধি খাটিয়েছি, নিজের বুদ্ধি খাটায় আমি এই সম্পদ অর্জন করেছি। তোমার আল্লাহ কখন আমাকে এই সম্পদ দান করলো? তার কথা, ওই কারণের কথা, যুক্তি যে এগুলো আমি বুদ্ধি দিবে খাটাইয়া কোন জায়গায় সম্পদ খাটালে আমার লাভ হবে, আমি এভাবে
বিভিন্ন ভাবে আমার সম্পদ ইনকাম করছি, আমি এই সব টাকা দিতে পারবো না, অস্বীকার করে বসলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন ভাবে বোঝার চেষ্টা করলেন যে বান্দা তুমি অহংকার করো না। কোরআনে অনেক জায়গাতে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা মানুষের সাথে তুমি অহংকার করো না, মানুষের সঙ্গে তুমি অহংকার বশত মানুষকে ঠকায় না, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করো না। পৃথিবীতে যখন চলবে তখন নরম সুরে চলবে, অগযুদ মিন সাউতিক, কথা যখন বলবে তখন নরম সুরে কথা বলবে। তুমি অহংকার করবে না, তুমি মানুষের সাথে তাকাব্বুরি দেখাবে না, আল্লাহর সঙ্গে তুমি তাকাব্বুরি করবে না। কেননা ইন্নাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ রাব্বুল আলামিন কোনো অহংকারী, কোন তাকাব্বুরি বান্দাকে পছন্দ করেন না। এভাবে যখন মুসা কারণকে বলল, কারণ কোনো কিছুই মেনে নিল না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললে কারণ তুই এত শক্তিশালী, তোর আগে আমি অনেককে শক্তিশালী বানায়া পাঠাইছিলাম এই দুনিয়ায়। লূত আলাইহিস সালামের কওমকে, আদ আলাইহিস সালামের কওমকে এত শক্তি দিয়েছিলাম, পাহাড় কেটে তারা বাড়ি করত, পা দিয়ে যদি নিচে একটা সদরে আঘাত করত মাজা পর্যন্ত তারা ঢুকে যেত। এত শক্তি আমি তাদেরকে দিয়েছিলাম, তারাও পৃথিবীতে টিকে নাই। তাদেরকে আমি দুনিয়া থেকে বিদায় করেছি কারণ তুমি অহংকার করো না, তুমি তাকাব্বুরি করো না, তুমি আল্লাহর পথে এসো, আল্লাহর পথে এসে আল্লাহর পথে তুমি তোমার সম্পদ দান করো। সে কোনোভাবেই মেনে নিতে পারছে না, আমি দিব না, দিব না, না দেবর না, আমি দিব না, যা পারবে যা, তুই সহ তোর আল্লাহ যা পারবি করে নে। এই সময় করে না? হ্যাঁ, অনেক সময় করে তো, যা 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 সর, যা পারবি যা, তোর দুনিয়ার তোর যত শক্তি আছে তুই দেখে লেগে যা, আমার যদি কিছু করতে পারিস রে। এরকম বলি তো আমরাই বলি, ঝাড়ি মারি তো, যে যত ভারী ঝাড়ি দিবে তার হবে 3-4 তারা বাড়ি, একটা কথা তো আছে। তো এই যে কারণ এভাবে ঝাড়ি মারি দিল, যা যা হুজুর মানুষ এখানে আসছে, একটু আইসে সারকা মাছকা খাইয়াতে একটু যাবে কি যাবে না, আইসা দেখা হলো যে আমার সম্পদের দিকে লোভ। ভাই খাওয়ার হয়েছে, অ্যাকশন খাইলে খায়া আপনি যান, আর নাহলে বিদায় হতো, বিধান এরকম বলি তো আমরা অনেক সময়। বললে এই হুজুর এত কথা বলেন কেন, আপনার হুজুর আছেন, একটু নরম হন। আপনি এসেছেন, এই যে গোস্ত ভাত দিয়ে মাংস দিয়ে ভাত হয়েছে, একসান খাওয়ার ইচ্ছা হলে খান, আর যদি না খান তো বিদায় হন, বিদায় হন। এভাবে বিদায় করে দিল মুসা আলাইহিস সালাম। দেখ আল্লাহ রাব্বুল আলামিন খুবই অপছন্দ করলেন যে আল্লাহ আমার নবীকে অপমান করলো, আমার নবীকে অপমান করলো। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই কারুনকে এবং তার যে প্রাসাদ ছিল, ধন সম্পদ ছিল, সঙ্গে সঙ্গে তাকে জমিনে গেড়ে দিলে। ওই সময় কারণের এত সম্পদ দেখে কিছু ইমানদার লোক আফসোস করছিল, কারণ কত ভাগ্যবান, কারণ কত মহাগণী, আল্লাহ তাকে এত সম্পদ দিয়েছে, আমাকে যদি এত সম্পদ দিত আমারও কত ভালো হতো। কিছু ইমানদার কিন্তু সম্পদ দিকে ভুলে গিয়েছিল। যখন কারণ তার সম্পদকে আল্লাহ জমিনে ধসাই দিলেন, তারা বলল আল্লাহু আকবার, আমি বেঁচে গেছি যে এই সম্পদ আল্লাহ আমাকে ভালোই জানো দেয়নি। এখন পর্যন্ত ওই সম্পদ এবং কারণ মাটির নিচে ঢুকতে আসে। এখন পর্যন্ত ওই শত 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 কোটি বছর আগেকার ঘটনা, শত শত কোটি বছর আগেকার ঘটনা, এই তাকাব্বুর অহংকার করার কারণে, যাকাত না দেওয়ার কারণে, আল্লাহর রাস্তায় দান না করার কারণে এভাবে মাটির নিচে ঢুকে গেল। সম্মানিত উপস্থিতি, তাহলে বুঝতে পারছেন যে সম্পদ আপনার কাছে যদিও থাকে, এই সম্পদের মালিক কে? আল্লাহ। এই সম্পদের মালিক আল্লাহ। আপনি যতই বলেন যে ভাই আমি সারা রাত জায়গায় চাকরি করে বিশেষ ক্যাডার হয়েছি, আমি খায়া না খায়া ব্যবসা করছি, খায়া না খায়া মাছ চাষ করছি, খায়া না খায়া ভাটা করছি, খায়া না খায়া কৃষিকাজ করছি, এত কষ্ট করে আমরা দেখা গেল যে এই সম্পদ ইনকাম করছি। অনেকে আমেরিকায় পড়ে আছে, সৌদি আরবে পড়ে আছে, দুবাইতে পড়ে আছে, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, বিভিন্ন জায়গাতে, মালয়েশিয়া, বিভিন্ন জায়গাতে বউ বাচ্চা সংসার ছেড়ে পড়ে আছে। সে মনে করে যে তো আমি কষ্ট করে ইনকাম করলাম। ভাই এগুলো কেমন কথা? আল্লাহ দিল। আল্লাহ যদি আপনাকে সুস্থ না রাখতেন, আল্লাহ যদি আপনাকে ইনকাম করার তৌফিক না দিতেন, বলে ইনকাম করতে পারতেন? সম্ভব? আপনি আপনার পাড়া প্রতিবেশীর দিকে তাকান, যে প্যারালাইসিস হয়ে পড়ে আছে, যে অসুখে বেডে পড়ে আছে, মেডিকেলে যান, তাহলে বুঝতে পারবেন যে আপনি সুস্থ আছেন, ইনকাম করতে পারছেন, ভালো চাকরি করছেন, ইনকাম করছেন, এটা কত বড় নিয়ামত। আর যে
শুধু পড়ে আছে, সে চিন্তা ভাবনা করছে। এই যে আপনারাও জানেন যে আপনার শুধু ডাবলুভাই গেছিল ভেলোর, মানে ব্যাঙ্গালোরও, আপনার চেন্নাই, এরা আমি কয়দিন পরে যাব আমার বাবা মাকে নিয়ে। তো এখন যার অসুখ, চিন্তা ভাবনা কি যে 5-6 লাখ 10 লাখ যাই খরচ হোক, আমার আগে শরীরটা ভালো করা লাগবে। আর চ্যাংড়া অবস্থায় যে ঘুম টুম, কিসের ঘুম, আমার টাকা ইনকাম করা দরকার। দেখেন চিন্তা চেতনা কত। যার শরীর সুস্থ সে ইনকামের পিছিয়ে দৌড়াচ্ছে, আর যার শরীর অসুস্থ, ভাই ওই জমি বিক্রি কর, বাড়ি বিক্রি কর, বন্দুক রাখ, যেভাবে হোক আমার টাকা পয়সা দিয়ে কি করবো, আমার শরীর সুস্থ নাই। তাহলে দুই মেরুতে দুইজন অবস্থান করছে। তাহলে আপনি যারা টাকা পয়সা আছে এটা নিয়মিত মনে করে আপনি আল্লাহর রাস্তায় টাকা পয়সাগুলো দেন, দান করেন, তাহলে দেখবেন যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হবেন। আগামী জুমাতে এই যে সূরা কলমের একটা ঘটনা আছে, এই বিষয়ে ওটা আলোচনা করবো ইনশাআল্লাহ। এই বলে আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমার আলাইনা ইল্লাল বালাদ। একটা ঘোষণা, আপনাদের এই যে মুয়াজ্জিন সাহেব যে আছে, মুয়াজ্জিন